রান্না করছি এঁচোড় আলুর ডালনা। যেহেতু আমি নিরামিষ খাই তো সেক্ষেত্রে একটু নিরামিষই রান্না করি। তো প্রথমে এঁচোড় আর আলুটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে হলুদ ধনে দিয়ে ভেজে দিয়েছি। আর এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা, গরম মশলা বেটে রেখেছি। এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। এই যে আদাটাকে এবার কুড়িয়ে দেবো। ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা বেটে দেবো, কিন্তু গরম করে যাতে শুকনো লঙ্কা বাটিনি না, গোটা শুকনো লঙ্কা, আদা আর ফোড়নে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। যে কোনো রান্নায় ঠান্ডা জল দেওয়ার থেকে যদি গরম জল দেওয়া হয় রান্নার টেস্টটা একটু ভালো হয়। তো সে কারণে আমি গ্যাসের আরেক দিকে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাখা তরকারি করবো, বেশি ঝোল করব না, কারণ সবারই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, আর ছেলের ফাইনাল পরীক্ষা চলছে। তো সে কারণে বেশি তরকারি করে খাওয়াও হচ্ছে না। ওরও যেহেতু রাতজাগা, সকালবেলা ভোরবেলা উঠছে, ওরও একটু শরীরটা আইঠাই করছে। তো সে কারণে ও বেশি কিছু খেতে চাইছে না। তো সে কারণে অল্প করেই কষা করে রান্না করবো। জলটা এদিকে গরম হয়ে গেছে, আমরা দেখছি ধোঁয়া উঠছে। আর এদিকে এটা ভালোই ভাজা হয়ে গেছে। টমেটোটা গলে যাওয়াতে একটু কাঁচা হয়েছে। এবার আমি মধ্যে এই পোস্ত, সর্ষে আর গরম মশলা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আর একটু কষাবো। তারপরে এই গরম জলটা দেবো। এর মধ্যে আবার ইনি চলে এসেছেন ওপর থেকে। এনার খাবার টাইম হয়ে গেছে। ছেলে নেই, ছেলে পরীক্ষা দিতে গেছে, তাই ছেলেকে খুঁজছে দরজার কাছে গিয়ে। ওর বাবা চান করে গেছে, এই কারণে গামছাটাকে ঝুলছে। এই যে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ছেলে নেই, ছেলেকে খুঁজছে ঘরের দিকে তাকিয়ে। পোস্ত দেওয়ার পর যেহেতু বেশি নাড়ানাড়ি করলে সর্ষে তেতো হয়ে যায়, তাই এবার গরম জলটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আজকে শাক পোস্ত করেছি, আর সকালবেলা পটলের তরকারি করেছিলাম, ফুলকপি আলুর তরকারি, এটা দিদি বাড়ির ফুলকপি। আর এদিকে এটা ভালোই কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এই হচ্ছে বন্ধুরা ফাইনাল। এর আমি একটু রসা রয়েছে, এর আমি নামাবো, কেন ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। এই হচ্ছে ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।